আমি বাবার সাথে সকালবেলা 7টার সময় বেরিয়ে যেতাম। ম্যামের বাড়ি আমার ক্লাস থাকতো 11টা এরকম সময়, 11টা থেকে 12টা 12:30 অব্দি ক্লাস করে গোটা দিন আমি একটা বুথে বসে থাকতাম। ঠিক আছে, একটা রাস্তার ধারে একটা, ওখানে দেখবে একটা ডিসান একটা রেস্টুরেন্ট আছে, ওর পাশে একটা বুথ ছিল, ওই বুথে আমি বসে থাকতাম। ঠিক আছে, তো ওই বুথে আমি বসে থাকতাম। বাবা পুরো মানে বাবার যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে বাবা আমাকে 4টে নাগাদ বা 5টা নাগাদ ওখান থেকে নিয়ে বাড়ি আসে। তখন অনেক ছোট ছিলাম বলে কষ্ট অনেক হয়ে যেত। চেন্নাইতে যখন অ্যাপোলোতে গেলাম, দেখালাম, ওখানকার ট্রিটমেন্ট সত্যিই ভালো, মানে মানে অসাধারণ ট্রিটমেন্ট। মানে আমার যে অপারেশন হলো, মানে এত ভালো কেয়ার করেছে, টাকাটা অনেকটাই বেশি, আমার কোনো কষ্ট হয়। তো ওখানে প্রথম একবার অপারেশন হলো, পরে ওরা বললো 3 মাস পরে আবার যেতে। তো এখনো আমার হাতের মধ্যে এখানে দুটো সাইডে দুটো স্ক্রু এর মতো লাগানো আছে, যেটার জন্য আমি মুভমেন্টটা করতে পারি। বহু স্টেপস আছে, আমি হয়তো মানে ধরো একটা সামান্য একটা মুদ্রা বলি, এই হাতটা যে আমার এখানে আছে, এই হাতটা আমার এখানে আসে না, এই দেখো এই অবধি, এই হাতটা সোজা হলে এই হাতটা সোজা হয় না। তো ওগুলোকে নিয়েই ওভারকাম করে চলছে। আমরা বিভিন্ন রকম তো স্টাইলের পারফরমেন্স করি, সবসময় কি লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করলেও কিন্তু হয় না। কিছুদিন আগে আমি একটা গানে পারফর্ম করেছি, নজরুলগীতিতে পারফরমেন্স করেছিলাম, অরুণকান্তিকে যোগী ভিখারি। তো আমি যখন গানটা প্রথমে শুনলাম আগে, যে গানটার কি মানে এবং গানটার মধ্যে দিয়ে কিভাবে অডিয়েন্সকে কানেক্ট করা যায়, তো আমি তখন ওটাকে এইভাবে ফিল করলাম যে ওটা বেশি এক্সপ্রেশন দিতে হবে আমাকে। ঠিক আছে, অধিকাংশ ওইটা স্টেপসটার মধ্যে এক্সপ্রেশন দিয়ে আমাকে অডিয়েন্সের কানেক্ট করতে হবে, অডিয়েন্সের সাথে। তো আমি ওটাকে ওইভাবে এক্সপ্রেস করলাম যে ওটা অধিকাংশটা আমাকে এক্সপ্রেশন দিয়ে করতে হবে। আবার যে নাচটা হয়তো খুব বিটের করছে বা খুব লয়ের করছে, তখন সেখানে আমি খুব ক্লাসিক্যাল স্টেপস বসিয়ে দিয়ে সেটাকে কোরিওগ্রাফি করলাম। এইভাবে হচ্ছে। তো অবশ্যই এটাই অডিয়েন্সের সাথে তো মানুষকে কানেক্ট করতেই হবে। তো আমি রাতে খুব ভাবি।